সেদিন হঠাৎ করে রাতে ওনার দাবি যে ওনাকে ভাত ভাজা করে দিতে হবে। তাই ওনার দাবি পূরণের জন্য আমাকে ওনাকে ভাত ভাজা করে দিতে হলো। ওকে আমি ভাত ভাজা দিয়েছিলাম, আর আমি ভাত ভাজা খুব একটা পছন্দ করি না বলে আমি ভাত খেয়েছিলাম, সাথে একটা অমলেট বানিয়েছিলাম। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ, যেটা আমার রেগুলার একটাই কাজ ফার্স্ট যেটা আমি করি, সেটা হচ্ছে বিছানাটাকে ঠিক করা। ও অফিস যাওয়ার পর আমি সেটা করি। আর তারপরে করি ঘর মোছামুছি। জানি না কেন একদিনও যদি না মুছি তাহলে পরের দিনই ধুলো পড়ে যায়। আমরা দুজনেই কাজের জন্য বাইরে থাকি, ঘর বন্ধই থাকে, তাও এই ধুলোটা রোজ পড়ে যায়। তাই রোজ আমাকে এই ধুলো মোছামুছি করতেই হয়। তারপরে নিচে চলে গেছিলাম রান্নাঘরে। মা একটু বাইরে গেছিলো কাজে, তাই মা মাছের ঝোল করে গেছিলো। আমাকে বলেছিল ডিমের কারিটা তুই করে রাখিস। তাই আমি ডিমের ঝোল করেছি, আর বাবার জন্য অমলেট, কারণ বাবা ডিমের কারিতে ডিমটা খায় না, অমলেটটা খায়। আর এখানে মার করা মাছের ঝোল দিয়ে আমি ভাত খেতে বসে গেছিলাম। মা বলে গেছিলো যাওয়ার সময় যে তুই কিন্তু বড় মাছের পিসটা নিবি, এখানে লেগ পিস আর বড় মাছের পিস আমার জন্যই আসে। তারপরে বিকালে এখানে আমি রেডি হয়ে যাচ্ছিলাম নিজের বাড়ি যাওয়ার জন্য। চুলের যে কী অবস্থা আমি আর কি বলবো, কারণ কুচবিহারে জলের লেয়ারটা এখন এতটাই খারাপ, চুল পড়ে পড়ে এখন একদম টাকলু হয়ে যাচ্ছি। এমনিতেও আমার চুল এমনিতেই আগাগোড়াই পাতলা ছিল, কিন্তু এখন পড়ে পড়ে আরও বেশি পাতলা হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি নিচে একটা র্যাপার পরেছিলাম আর উপরে একটা হোয়াইট টপ। এই ড্রেসটা সত্যিই খুব কমফোর্টেবল, আর তার থেকেও বড় কথা লুকটাও বেশ ক্লাসি লুক দেয়। তারপর বাড়িতে গিয়ে আমি চলে গেছিলাম সবার সাথে দুর্গাপুজোর চাঁদা কাটতে। প্রতি বছর আমার বাপের বাড়ি পাড়ায় এই মহিলারা মিলেই সবাই মিলে আমরা একসাথে চাঁদা কাটি। এটার একটা সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এই যে সবাই মিলে দেখা হচ্ছে, পুরো বিকেলটা কেটে যাচ্ছে, আর পুজো আসছে আসছে ভাব। একটা বাড়িতে তো এত সুন্দর সুন্দর কিউট পাপিস দেখেছি, মানে আমি বাধ্য হয়েছি ওদের ক্লিপ নেওয়ার জন্য। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।